রাত নামলেই যেখানে আমাদের ব্যস্ততা ঘুমের জন্য, সেখানে ভিন্ন একদল মানুষ রাতের আধারে শুরু করেন তাদের জীবনকে বাঁচিয়ে রাখার সংগ্রাম। কারো মাথায় বিশালাকার ঝুড়ি, কারো কাঁধে বিশাল বোঝা। ওরা আমাদের চেনা শহরের অচেনা কারিগর। রাজধানীর কারওয়ান বাজার, যেখানে 24 ঘন্টায় দিন, আর রাতের ঝলক এখানে আরও বেশি। এখানে রাত নামলেই শুরু হয় ভিন্ন এক জীবনযুদ্ধ। সন্ধ্যা থেকে ভোর, পুরো শহর যখন নিস্তব্ধ, তখন তাদের পদভারে মুখর আড়ত থেকে আড়ত। রাত জাগায় এই মানুষগুলোকে সমাজ নাম দিয়েছে মিন্তি। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এই আমরা কাজ করি খাই, আমাদের খুব কষ্ট হয়, 20-30 টাকা খ্যাপ দেয়। এই তাতে করে আমাদের মোটামুটি বছর নিয়ে খুব কষ্টে যায়, দিন দিন দমন করতে হয়। এই খ্যাপ নিয়ে জায়গায় মাল নিয়ে গেলে আমার টাকা দিয়ে দেয়, 40 টাকা দেয়, 50 টাকা দেয়, 30 টাকাও দেয়। সমস্ত রাত কাজ করলে 700, 800, 1000, 1200 এরকম হয়। পাইকারি হোক কি খুচরা, আপনার কেনা সবজি বা মাছের সেই ভারী টুকরি হাসি মুখেই বয়ে চলেন তারা। কিন্তু এই হাসির আড়ালে লুকিয়ে থাকে হাড় ভাঙা খাটুনির গল্প। সারা রাত অমানসিক পরিশ্রমের পর পকেটে জমা হয় মাত্র 600 থেকে 800 টাকা। এই সামান্য আয়েই মেলাতে হয় সংসারের চাল ডাল, ঘর ভাড়া আর সন্তানের স্কুলের বেতন। জীবন এখানে এক অন্তহীন সংগ্রামের নাম। এটা তো খুব কষ্টে চলে, মনে করি একবারে খুব ভালো ভালো চলে না, যা করি এতে আপাতত চলে। এই জানা থাকি আমরা, এই পাতি নিয়ে দিতে 50 টাকা ভাড়া। এই ধরেন বেলা 12টায় আগে ঘুমাবো আর রাত 12টায় উঠে আসবো 50 টাকা। হিসাবটা বড়ই অদ্ভুত। একটি ভারী টুকরি নিয়ে রাস্তা পার করে দিলে মেলে 50 টাকা, আর রিকশায় তুলে দিলে মাত্র 30 টাকা। খরচের লাগাম টানতে অনেকেই মাথা গোজার ঠাঁই খোঁজেন না। আড়তের দোতলায় 20 টাকায় জোটে এক চিলতে জায়গা, সাথে একটা জীর্ণ কাঁথা, বালিশ আর মশারি। এই তো তাদের রাজপ্রাসাদ। কোনো জায়গায় আছে 20 টাকা দেয়, কোনো জায়গায় 30 টাকা দেয়, কোনো জায়গায় 50 টাকা দেয়, মানে দূর হিসাবে 800, 700, 700 মতো থাকে আর কি। আর বাথরুম গোসল করা এটা হচ্ছে আলাদা, বাথরুমে নেয় 5 টাকা আর গোসলেই 10 টাকা। খাওয়া দিয়ে হোটেলে খাইতে গেলে আপনার ওই 200-300 টাকা হয়। অসুস্থতা তাদের কাছে এক বিলাসিতা। একদিন বসে থাকা মানেই ঋণের বোঝা আরো ভারী হওয়া। তাই তীব্র জ্বর বা শরীর ব্যথা উপেক্ষা করেই তারা তুলে নেন জীবনের টুকরি। কারণ থেমে যাওয়ার মানেই হলো জীবন যুদ্ধে হেরে যাওয়া। যতটুকু করি সংসারে অনাটান হলেও চলা লাগতেছে, বাঁচার গতিকে মানুষ কি না করে, কিন্তু আমরা যে সৎ পথে চলতেছি এটা আল্লাহর কাছে হাজার শুকরিয়া। কাজকর্ম তো আর নাইকা, এই মেন্টুর কাম করে এই কোনো নম্বরে পেটটা চলে যায়। সরকারের যদি আমার কোনো সাহায্য সুবিধা করে তাহলে আমাদের একটু ভালো হইব। কারণ বাজারের এই শত শত মিন্থির ঘামেই সচল থাকে শহরের রসুই ঘর। অথচ তথাকথিত সুশীল সমাজের চোখে তারা যেন অদৃশ্য। তাদের নেই কোনো বীমা, নেই কোনো সামাজিক সুরক্ষা। যখন শরীর ভালো আছে কাম করতেছি, শরীর ভালো নাই, কেউ 5 টাকা দেওয়ার হেল্প করে না, কেউ না। পরিচিত যারা আছে তারা 2700 টাকা ইনকাম করতে পারে, আর যারা পরিচিত নাই তাদেরকে খেপ দেয় না, তারা ওই ফুড চিনে না, দেখা গেছে পরিচিত নাই, তারা 300 টাকা ইনকাম করতেও অনেক কষ্ট হয়। দেখা গেছে যারা 400 টাকা ইনকাম করে, 300 টাকা ইনকাম করে, তাদের অনেকে থাকে না, অনেকে সমস্যাতে থাকে, কেউ ওই ফুটপাতে খায়, 50 টাকা 60 টাকা দিয়ে খায়, এরকম চলে। আর যারা একটু ভালো ইনকাম করতে পারে, পরিচিত আছে, তারা দেখা গেছে একটু ভালো খাবার খাইতে পারে, দেখা গেছে চলাফেরা সুন্দরভাবে চলতে পারে। সবাই তো একরকম চলতে পারে না। শহরের এই আলো ঝলমলে মুখোশের আড়ালে মিন্তিদের এই ঘাম ভেজা গল্পগুলো কি অজানায় থেকে যাবে? তাদের জন্য কি মিলবে না ন্যায্য মজুরি কিংবা একটু নিরাপদ কর্মপরিবেশ? উত্তরটা হয়তো এখনো আধারেই ঢাকা। মিলন মোল্লা, কালবেলা।